আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করব চাইনিজ প্ল্যাটার। তো প্রথমে আমি চিকেন ফ্রাই করব, এর জন্য মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো এর জন্য আমি কিছু মাংস নিয়ে নিয়েছি মুরগির, এগুলো আগে থেকে আমার কাছে কাটা ছিল ফ্রিজে। তো সেটাই এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর লেবুর রস দিচ্ছি, তারপরে দিয়ে দিব গোলমরিচ, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব, আর সয়া সস দিব, টমেটো সস দিব, লবণ দিব পরিমাণ মতো। এগুলো সব কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য। আর কিছু পেঁপে কুচি করে নিয়েছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। তো এখন চাইনিজ ভেজিটেবল রান্না করার পালা। তাই এখানে গাজর নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, পেঁপে নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, ফুলকপি নিয়েছি। তো আপনাদের হাতের কাছে 2-3টা সবজি থাকলে আপনারা সেই সবজি দিয়ে করতে পারেন। তো প্রথমে একটা প্যানে বা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর ভেতরে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে যেই সবজিগুলো একটু দেরিতে সিদ্ধ হয় সেগুলো আগে দিয়ে দিলাম, যেমন ফুলকপি, তারপরে গাজর আর পেঁপে। এগুলো দিয়ে একটু বেশিক্ষণ ভেজে নেব। যেহেতু আজকে আমি বাসায় চাইনিজ প্ল্যাটার করে দেখাবো, তো খুব সহজে যাতে আপনারা করতে পারেন এর জন্য আমি রেসিপিটা খুব সহজভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। পেঁয়াজটাকে কিভাবে কেটে নিয়েছি দেখতেই পারছেন। রেস্টুরেন্টগুলোতে এভাবেই পেঁয়াজটাকে কেটে নেওয়া হয়, তো আমি এভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম মরিচ মরিচ কুচি বা মরিচ ফালি করে কাটা। তো এগুলো দিয়ে আবারও একটু কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। ও আচ্ছা, একটা কথা বলে রাখি, আদার পেস্টটা রসুনের ভাজার সময় দিলেও ভালো হয়। তা আমি ভুলে গিয়েছিলাম, এর জন্য আদার পেস্টটা আমি এই সবজি দেওয়ার মধ্যে দিয়েছি। আপনারা রসুন যখন ভাজবেন তখনই আদার পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি যেসব সবজি সিদ্ধ হয় ওগুলো। তো দিয়ে দিলাম ক্যাপসিকাম আর বাঁধাকপি। এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিব। সবজি ভাজার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব যাতে সবজির ভেতরে লবণটা ঢুকে। তো পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিচ্ছি। এই সবজিটা কিন্তু অনেক মুখরোচক এবং অনেক স্বাস্থ্যকর, সবার জন্যই খুব ভালো, সবার শরীরের জন্য। তো এই যে আমি দেখতে পাচ্ছেন আদার পেস্টটা দিয়েছি, আপনারা কাইন্ডলি রসুন ভাজার সময় দিবেন, তাহলে ভালো একটা স্মেল আসবে। তো এখানে আমি আদার পেস্টটা দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। সবজি থেকে পানি ছাড়া শুরু করেছে, তো আমি অতটা ভিডিও করে দেখাইনি, একটু স্কিপ করে দিয়েছি। পানি যখন একটু টেনে যাবে তখন আমি আর একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব এবং অনবরত এরকম নাড়তে থাকবো ঢেকে দিয়ে, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। দেখতেই পারছেন কিভাবে করছি। একটু লং প্রসেসে হবে, তবুও যতটা স্কিপ করতে পেরেছি করেছি, তবুও লং প্রসেসে হবে, একটু দেখবেন। এই পর্যায়ে কিছুক্ষণ পর আমি ওই পানিটা দেওয়ার কিছুক্ষণ পর একটু নেড়ে নিয়ে ঢেকে দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিব সয়া সস। সয়া সসটা দিলে কিন্তু অনেক টেস্ট ভালো আসে। আর যখন আপনারা সবজি ভাজবেন তখন লবণের পরিমাণটা একটু ঠিক রেখেই করবেন, বেশিও দিবেন না কমও দিবেন না। যেহেতু সয়া সস দেওয়া হচ্ছে, সয়া সসে অনেকটাই লবণ থাকে, তাই সেভাবে লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এরপর সয়া সস দেওয়ার পরে আমি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য একদম লাস্ট পানি দিয়ে দিলাম। আমি 2 কাপ পানি দিয়েছি, প্রথমে 1.5 কাপ দিয়েছি, তারপরে আমার কাছে একটু কম মনে হলো, তাই আমি পরে আবার 1/2 কাপ দিয়েছি, মানে 1.5 কাপ পানি দিয়েছি। তো দেখতেই পারছেন যে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো, তো বলক উঠে গিয়েছে এবং সবজির কালারও প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে। এই মুহূর্তে দিয়ে দিব টেস্টিং সল্ট। আপনারা টেস্টিং সল্টটা স্কিপও করতে পারেন, অনেকে বলে যে টেস্টিং সল্ট খাওয়াটা শরীরের পক্ষে ভালো না। তো আমি রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে এর জন্য সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি।
টেস্টি সল্টটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলেও ফ্লেভার অনেক ভালো আসে, তাই গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি আলতো হাতে। আবার অতটাও নাড়া যাবে না, তাহলে কিন্তু সবজিগুলো ভেঙে যাবে। চাইনিজ প্ল্যাটার পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। রেস্টুরেন্টে তো আর সবসময় যাওয়া হয় না, তাই শীতকালে এই রেসিপিটা ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে মনে হয় আপনাদের খুব উপকার হবে। তো এরপরে আমি কিছুক্ষণ গোলমরিচ দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি একটু চিনি অ্যাড করে দিলাম, সামান্য একটু চিনি। চিনি দিলেও কিন্তু সব খাবারের টেস্ট ভালো আসে। তো চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো গুলিয়ে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, তারপরেই ঘন হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে 2 মিনিট পরেই চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমাদের চাইনিজ ভেজিটেবল। এখন এটাকে সার্ভ করে নেব সার্ভিং ডিশে। তো এবার হচ্ছে ফ্রাইড রাইস রান্নার পালা। তো পোলাওয়ের চালটাকে শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আধা সেদ্ধ, অতটাও সেদ্ধ না। তো এখন আমরা ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হতে থাক। তো এদিকে 2টো ডিম ভেজে নেব। তো এর জন্য অন্য একটি ফ্রাই প্যানে ডিম ভেজে নিচ্ছি। এই ডিম দুটো পরে আমি ফ্রাইড রাইসে ব্যবহার করব এর জন্য। তো 2টো ডিম ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এখন ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিব, লবণ দিয়ে এটাকে ভেজে নেব এবং একটি পাত্রে তুলে রাখবো। এখন ফ্রাইড রাইসটা তৈরি করার পালা। তো তেলের ভিতর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দিব গাজর কুচি। গাজরটাকে কিভাবে চিকন চিকন করে কুচি করে নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তো গাজরটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিব বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা তো খুব ইজিলি সিদ্ধ হয়ে যায়, তো বাঁধাকপি কুচি দিয়ে দেওয়া হলো, কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। এগুলো ভেজে নেওয়ার মধ্যে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো, যাতে সবজির ভেতরে লবণ যায়। তো তারপরে আমরা এখানে দিয়ে দিব ক্যাপসিকাম আর মটরশুঁটি। আমাদের কাছে হচ্ছে ক্যাপসিকাম ছিল, আপনারা ক্যাপসিকাম না থাকলে না দিবেন। হাতের কাছে যেই সবজি থাকুক, গাজর, ফুলকপি এগুলো থাকলে এগুলো দিয়েই করতে পারেন, সমস্যা নেই। তো ক্যাপসিকামটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর এখানে মটরশুঁটি দিয়ে দিব আমরা। মটরশুঁটিটা দিয়েও অনেকক্ষণ ভেজে নিব। আচ্ছা, যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এই পর্যন্ত এসেছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এই যে কথা বলতে বলতে আমার সবজি তো ভাজা শেষ। এখন ওই যে পোলাওয়ের চালটা যেটা সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে রাখা হয়েছে, তো ওইটা দিয়ে দিলাম। এখন দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমি যখন সবজিটা ভেজেছি আমি সামান্য একটু টমেটো সস দিয়েছি সবজির ভেতরে, না দিলেও সমস্যা নেই। আর দিলে তো স্বাদ ভালো আসবে, এটা তো স্বাভাবিক বিষয়। তো এখানে রাইসটা সবজির সঙ্গে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সয়া সস। সয়া সস দিয়েছি, ওই যে সয়া সসের যে বোতলটা আছে ওই বোতলের 1 মুখ দিয়েছি। পরিমাণটা অত বলতে পারলাম না, আমি ওভাবেই দিই এর জন্য। আর দিয়ে দিলাম বেশ খানিকটা গোলমরিচ গুঁড়া। তো এটা দিলে একটা ঝাল ঝাল ফ্লেভার আসবে, স্বাদ লাগবে, ভালো লাগবে। আর হচ্ছে এখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। তা আমার মা এখানে কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছে, দেখতেই পারছেন, সে খুব এক্সপার্ট আর দেখতে খুব সুন্দর হয়েছে। লাস্টে আমরা লবণ চেক করে আবার লবণ দিয়েছি, কারণ লবণটা কম মনে হয়েছে। সবজি ভাজার সময় তো বেশি একটা লবণ দেওয়া হয়নি, এর জন্য এখন লবণ দিয়ে দেওয়া হলো। তো এই দেখেন কতটা সুন্দর হয়েছে, রেস্টুরেন্টের থেকে কম বা কিসে, অনেক সুন্দর হয়েছে কিন্তু। আর খেতেও মাশাল্লাহ খুব ভালো হয়েছে। তো এই যে আমার পেঁয়াজ গাছ থেকে, মানে আমি পেঁয়াজের চারা লাগিয়েছি, তো ওই টবে কয়টা, ওখান থেকে আম্মু পেঁয়াজের কলি এনে সাজিয়ে দিল, ভালোই লাগবে খেতে। চিকেন ফ্রাই কোটিং করা আমি আর দেখাইনি, কর্নফ্লাওয়ার ব্যাটারে চুবিয়ে তারপরে হচ্ছে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়ে ভেজে নিয়েছি। এটা আমার চ্যানেলে আগেও আমি শেয়ার করেছি, তো এর জন্য আর দেইনি আজকে, অনেক বড় হয়ে যাবে ভিডিও তাই।
তো এই দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার চাইনিজ প্ল্যাটার। আমার ক্যামেরা আলোর স্বল্পতার কারণে হয়তো কালারটা একটু ভিন্ন রকম লাগছে, কিন্তু দেখতে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। বাসায় আমার রেসিপি ফলো করে আপনারা একবার বানিয়ে দেখবেন, আশা করি হতাশ হবেন না, ভালো লাগবে খেতে। খুবই মজা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।